দেখ এটা বর, এটা বউ। দেখ কি সুন্দর সেজেছে না? এদের আমি বিয়ে দেবো আমরা। তারপরে দুজনের বিয়ে হবে, আমরা অনেক লোককে খাওয়াবো, ঠিক আছে? দেখি সরাই সব। বাবারে বাবা, একটু শান্তি নিয়েছি বলে বেশ তো ঘরে ছিল, এখানে আবার কেন এলি? এতক্ষণ ঘুমিসনি কেন? হ্যাঁ, কি করছিস নাকি? শুয়ে পড় বলছি। আমার ঘরে এখন ঘুমবার সময়, দেখছো না মেয়ের বিয়ে দিচ্ছি। টেপি চলো, তুই আমার সঙ্গে শুয়ে পড়বি। কি হলো? ও ঠিক আছে, আমি শুয়ে পড়লাম। তা দুপুরে পড়ে পড়ে ঘুমোনো ছাড়া কি কাজ আছে শুনি? এই তোকে বারণ করেছি না বাবাদের সাথে এভাবে কথা কইতে? ভুল বলেছি নাকি? ঠাকুমা তো তাই বলে। ছেলে হবে না মেয়ে হবে? সে আমি কি জানি, ভগবান যা দেবেন তাই হবে। ও ঠাকুমার যা কপাল, মেয়েই হবে। তার আমি কি জানি? মা, মেজে বোনের কি ছেলে হবে? বাবা তোকে বলেছে না হাঁ করে বড়দের কথা না কিনতে? আমি কি করলাম? ঠাকুমাই তো সবার সামনে বলেছে। কার সামনে বলেছে শুনি? গঙ্গার ঘাটে সবার সামনে বলেছে। ও বাড়ির ঠাকুমারা ছিল, বাচ্চা ঝিন্নি ছিল। আচ্ছা ঠিক আছে, তোকে আর বকবক করতে হবে না। আমি কোথায় বকবক করলুম? তুমি তো আমাকে শুধরে। সত্যি বাবু, ভাল লাগে বছর বছর মেয়ে বিয়ে হলো? ঠিক হবে, ঠিক হবে। যখন মেজো বোনের ছেলে হবে, সে আরো গটপট করে চলবে, তখন বুঝবে। ছোট ঠাকুরজিকে কিন্তু ভারী মানিয়েছে বলো ঠাকুর জামাইয়ের সঙ্গে। জানো যেদিন ওরা পাড়ার কথা বলতে এসেছিল না, আমি তখনই বলেছিলাম যে ওদের বেশ মানাবে। আমাদের রাজুটাকেও কি সুন্দর দেখতে হয়ে গেল না রে? কেন আগে কি খারাপ ছিল না? না এই বেশ আছে। কদিন পরে তো বড় বউ মেয়েদের নিয়ে মায়ের কাছে চলে যাবে, তখন বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। দিদি কবে যাবে গো? এই তো 5 মাসে পড়লো, গেলবারে তো 7 মাসে উনি নিয়ে গেছিলেন। দিদির যদি এখানে বাচ্চা হয় কি অসুবিধা হয়? অসুবিধা কিছু নেই রে, তবে মা যখন রয়েছেন তিনিও তো চাইবেন এই সময়টা মেয়ে তার কাছেই থাকুক।
আর ঠাকুর জামাই কি হবে? তার দেখাশোনা কে করবে? সে তার মেয়েরা এসে তাকে দেখবে। আমি বাপু বলে রাখবো আগে থেকে, আমাকে তখন পাবে না। কি জ্বালা না তোমার? কেন? ও কি কথা? বাহ, একদরই মেজো বউয়ের ছেলেপুলে হবে, সে কোথায় যাবে? সে সামলাতে তোমাকে তোমার সংসার ছেড়ে তার কাছে এসে থাকতে হবে। কি বালাই! কিসের বেলায় রে? কি ভাবিস তুই? ভারী বড় হয়ে গেছিস না? দুটো কঠিন কঠিন কথা শোনাবি আর লোকে চুপ করে যাবে। খবরদার যদি আর অমন কথা মুখে শুনতে পাই। মেজো বউ, তোর পেটতুম সন্তান আসছে রে। তোর ভেতর একটু একটু করে সে বেড়ে উঠছে। তাকে তুই পৃথিবীতে আনলি, এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হয় না রে। তাকে হস্তচ্ছেদটা করিস না, করিস না। আমার খুব ভয় করে ব্যথা করছে, খুব ভয় করে। ভয় পাস না, ভয় কিসের রে? আর কখনো এমন ভাববি না, কেমন? দেখ, তোকে মা বলার মানুষ আসছে রে, সে কেন বলাই হবে? তুই এদের থেকে নিজেকে ভাগ্যবতী মনে কর। দেখ, আমার দিকে যা। কবে কোন 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তখন তার বড় মেয়ের বয়সী 12 আর ছোটটির 1। ভগবান জানেন মেজো, শুধু ভগবান জানেন। কোনোদিন তাদের নিজের মেয়ে ছাড়া আর কোনোভাবে দেখিনি। তবে কি আমার মা হওয়ার স্বাদ হয়নি? এতে কি করবো বল? ভগবান যে দিয়েও কেড়ে নিলেন। একজনের কাছে যে হাত পা বাঁধা আমাদের। তখন ছেলেটার 3 দিন বয়স, এক মাথা কোকড়া কোকড়া চুল। যখন তার নিতার দেহটা তোর বড় ঠাকুর জামাইয়ের হাতে তুলে দিল, কি বলবো, তার মুখের দিকে তাকাতে পারছিল না। ভগবান আমার মা হওয়ার কষ্টটুকুই দিলেন, মুক্তি দিলেন না। মা হওয়া মুক্তি? বুঝবি মেজো বউ, মা হওয়ার বড় মুক্তি। তোর সব স্বাদ, সব স্বপ্ন নিয়ে সে আসবে। তুই তাকে নিজের মতো করে মানুষ করবি, গড়ে তুলবি।
মেজে বউ। মা হয় বড় মুক্তি, সব স্বাদ সব স্বপ্ন নিয়ে এসে আসবে। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। কি করতে চাইছিলে ওখানে উঠে? সত্যি এমন হাত ডাক পারলে মরা মানুষ উঠে বসবে। আজও বটে, পারো বটে, কিছুই তো হয়নি। উল্টে চেঁচামেচিতে কিছু একটা পা পড়ে যাচ্ছিল তো। তোমাকে ওখানে উঠতে কে বলেছে? ওইটা পড়ে গেছিল, তুলতে উঠেছিল। পড়ে যাক, ভেঙে যাক, ওটা ও দরকার নেই। তুমি উঠবে না, আর আমার কথা শুনে চলবে তুমি। আমি যখন বারণ করে দিয়েছি তখন একদম না। বুঝো না তুমি বেঁচে আমার মনের মধ্যে কি হয় করো না। নিজের শরীর বুঝে তো কাজ করবে বল। কি আবল তাবল বলছো, কিছু বুঝতে পারি না। উপরে উঠলে কি আমার মা বাবা তো শুনতে হয়? জানি না, জানার দরকার নেই। আমি যখন বলেছি উঠবে না, উঠবে না। কেন উঠবো না? কেন? যদি তোমার একটা কিছু হয়ে যায় মিঠু, কি হবে? এত কথা বোঝো, একটুখানি বোঝো না। ওখান থেকে তো পড়ে যেতেও পারো। রোজ উঠি। কেন কেন ওটা তুমি? এত কথা বোঝো, একটুখানি বোঝো না। ওখান থেকে তো পড়ে যেতেও পারো। রোজ উঠি। কেন কেন ওটা তুমি? নইলে এগুলো পরিষ্কার করবে কে? আমার চেপ তুলছে, খালি কথার পিঠে কথা, তাই না? একবার যখন আমি বলে দিয়েছি সে কথাটা শুনলেই হয় না, একটার পরে একটা কথা বলতেই হবে। মেয়ে মানুষ। ওটা তো আমি ঢ্যাঁটা হবে, অদ্ভুত নয়। ঢ্যাঁটা মেয়ে মানুষ হবে, যে মেয়ে মানুষ মোটেই কারো কথা শোনে না। ঠাট্টা
আমার সঙ্গে ঠাট্টা করছে মেজবউ। সত্যি বলছি। তবে আমি যে কথা বলে দিয়েছি ওই কথাই হবে। তোমাকে ওই সব কোনো কাজ করতে হবে না, আর সবকিছু নিচে নামিয়ে রাখবে। না, ওগুলো এখানেই থাকবে। ঠিক আছে, থাকো। তুমি যখন বলছো তাই থাকো। তবে হ্যাঁ, ওইগুলো সব আমি পরিষ্কার করব, এই কথা আমি বলে রাখলাম। তুমি পরিষ্কার করবে? হ্যাঁ, আমি পরিষ্কার করবো। তবেই হয়েছে। মেজ বউ, বলি তোমার শরীরের যত্ন তো তোমাকে নিতে হবে, তাই না? এই সময় তোমার ওঠানামা করা ঠিক নয় মেজ বউ। এটা বলতেই রেখেছিলে বুঝি? বুঝেছি, আসি। মেজ বউ, এবার কোনো মতলবে কথা বলবে নাকি? এত যে ভাবছো? হ্যাঁ, না